প্রিয় ভাইরা মনে থাকবে সবার, কয়টা আমল রমজানে বেশি করব? 2টা কারে সন্তুষ্ট করা, আর 2টা কার জন্য? নিজের জন্য। আর কয়টা জিনিস থেকে বেঁচে থাকবো? 6টা জিনিস থেকে। চোখের হেফাজত, জিহ্বার, কানের হেফাজত, লজ্জাস্থানের, অঙ্গ প্রত্যঙ্গের, খানা কম খাওয়া, বেশি না খাওয়া। মনে থাকবে তো? খানা বেশি খাওয়ার কিছু ক্ষতি আছে। কালকে রাত্রে আমি খানা বেশি খাওয়ার ক্ষতি পইরা হাসতেছিলাম নিজে নিজে। একটা ক্ষতি হলো, মুনাজাত যখন করবে মজা পাবে না। পেট ভরা থাকলে মুনাজাত করবে, খালি মনে পড়বে এটা সেটা। পেট যখন ভরা থাকবে মুনাজাত করবে না, কান্না আসবে না। মানুষ খিদা থাকলে, একটু সমস্যা থাকলে না মানুষের কান্দা আসে, আরে আল্লাহ মরে যেতেছে। আর যখন পেট ভরা থাকে, কালকে বললাম, কালকে যে ব্যক্তির পেট বেশি ভরা থাকে তার অনেকগুলা ক্ষতি। এর মধ্যে একটা হলো মুনাজাতের সময় তার চোখে পানি আসবে না, ভালোই লাগবে না। 2 নাম্বার, এই ব্যক্তি মনে করবে সবাই মনে হয় আমার মতো খাদক, এই জন্য কারোর দিকে খেয়াল রাখে না। আর যদি একটু ক্ষুধান্বিত থাকে পেটের মধ্যে, বোঝে না আমার প্রতিবেশী কেউ ক্ষুধার্ত আছে মনে হয়। আর যখন পেটে সব ঠিক আছে না, এই জন্য দেখবেন বেশি ধনী যারা, এরা দেখবেন ভালো ভালো কাজ করে না কেন, কারণ এদের টার্গেট হলো আমার মতো সবাই ভালো আছে। বেশি বেশি অতিরিক্ত ধনী যারা একদম প্রতিদিন খুব 5 স্টার ভাবে কাটায়, অন্যদের দিকে খেয়াল রাখতে হয় না। এরপরে নবীজি সবচেয়ে ভয়ঙ্কর যেই কথাটা, নবীজি না একজন বড় আলেম বলেছেন, ভয়ঙ্কর যে কথাটা, যে মুসলমানরা মসজিদের দিকে রওনা হয়, কি বলে, এটাই তো মুসলমানের কাজ। কিন্তু যারা বেশি খায়, খানা সারাদিন রোজা রেখে এত খাইছে, এ টেলিভিশনের দিকে দৌড় দেয়। মুসলমান গেছে তারাবিতে, এরে দেখবে রোজা রাখছে কিন্তু সারাদিন ওই বিপিএল, আইপিএল, ফিফা, ওয়ার্ল্ড কাপ ইত্যাদি খেলা দেখতেছে। কি হ্যাঁ, কেন? এত খাওয়া খাইছে, এবাদতে মন নাই। মসজিদের কাছে যাইতে এবাদতে মন থাকা লাগে। তো এটা কেন? আমি অবাক বিষয়ে দেখলাম কালকে, যে জিয়াদাতুশ শাহওয়াত, বেশি খাইলে ভিতরে কুপ্রবৃত্তি জন্মায়, আর কুপ্রবৃত্তি মানুষকে মসজিদে নেয় না, মানুষকে খারাপ কাজের দিকে দেয়। এই জন্য প্রিয় মুসল্লি ভাইয়ারা, এই 6টা বিষয় মনে রাখবেন। আর সালাতুত তারাবিহ নিয়ে কোনো গ্যাঞ্জাম, কোনো ঝগড়া হবে না। ঝগড়া না কইরা আমরা সুন্দরভাবে মসজিদের মধ্যে সালাত আদায় করব। এরপরেও যদি কেউ থাকেন এমন যে হুজুর আমার তো সমস্যা হয় বেশি পড়তে, আপনি পিছনের কাতারে দাঁড়াবেন। কোন কাতারে? 8 রাকাতের পরে দেখবেন এই কোণ থেকে একজন ওঠে, এইখান থেকে একজন, পিলারের থেকে একজন, পরিবেশ নষ্ট। তো এরকম পরিবেশ নষ্ট করার যদি কোনো নিয়ত থাকে, আল্লাহর রাস্তায় আমি বলি, আপনি পরিবেশ নষ্ট করার কোনো নিয়ত নেই, আমার বিশ্বাস, আপনি মেহরবানি করে পিছনের কাতারে দাঁড়াইবেন। ধর 8 রাকাতের পরে আপনি সুন্দরভাবে বের হয়ে যেতে পারবেন। না হয় আপনি মানুষরূপী এমন একটা শয়তানি করেন 8 রাকাতের পরে, যখন দাঁড়ায় যান দেখা যাবে পাশের জন ওনার মন না চাইলেও আপনার সাথে চলে যেতে পারে। এই জন্য এই কাজটা করবেন না। এখন আসেন আমি একটা সর্বশেষ কথা বলি। 20 রাকাত আমরা যারা পড়ি, কিয়ামতের ময়দানে মনে করেন 2 গ্রুপ দাঁড়াইছে। এখন তো 4 রাকাতের গ্রুপ বেরিয়েছে, 8 রাকাতের গ্রুপ বেরিয়েছে, 20 রাকাত। 36 আছে, 36 বর্ণনা আছে, বেশির বর্ণনা আছে, কমের বর্ণনা বললাম তো 8, তারাবি 8, এরকম কোনো বর্ণনাই নেই। এখন কিয়ামতের ময়দানে আল্লাহ দোনো পক্ষকে ধরলো, 20 রাকাত ওয়ালাদেরকেও 8, 4 ওয়ালাদেরকেও। 20 রাকাত ওয়ালারা কিন্তু বেঁচে যাবে। কেন? 8 20-এর মধ্যে আছে না নাই? আরে 20-এর মধ্যে 8 আসেনি, 20-এর মধ্যে 4 আসেনি। 8ও কবুল করবে আল্লাহ, বাকিগুলা নফল হিসাবে পুরো একদম রমজানের পুরা ফরজের সওয়াব দান করবে। যদি 8 না থাকে আপনি কি জবাব দিবেন আল্লাহর সামনে? বাকি 12 রাকাতের, হ্যাঁ 12-এর মধ্যে কিন্তু 20 নাই, 12-এর মধ্যে 20 নাই, 20-এ 12 আছে। 8-এর মধ্যে 20 নাই, 20-এর মধ্যে 8 আছে। 4-এর মধ্যে 20 নাই, 20-এর মধ্যে 4 আছে। এটা মনে রাখেন, মাথায় রাখেন। আল্লাহ তৌফিক দান করেন।